দারুণ আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। টাং টুইস্টার যারা জানেন না তাদের জন্য বলছি, টাং টুইস্টার হচ্ছে এমন বাক্য যেগুলো বলতে আমাদের কষ্ট হয়। এগুলো কেন শিখবো, লাভ কি? এগুলো শিখলে হচ্ছে আমাদের মুখের যে জড়তা, ইংরেজি বলতে যে জড়তা, সেই জড়তা অনেকখানি দূর হয়। ইনশাআল্লাহ হবে। এবং পাশাপাশি হচ্ছে ইংরেজিরা যখন কথা বলে তখন কি কি সাউন্ড উৎপাদন করে সেই সাউন্ড সম্পর্কে আমাদের ধারণা হবে। আমাদের ফ্লুয়েন্সি, আমাদের প্রোনাউন্সিয়েশন এগুলো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি আমাদের টাং টুইস্টারের নতুন। আজকে দেখি আমরা আজকে কোনটা করি। আচ্ছা, যদি কমন গুলো করিয়ে ফেলি আমাকে একটু মানে মানে স্মরণ করায় দিবেন। হ্যাঁ, আচ্ছা 13 নাম্বার কি করেছি মনে হয় না। নাম্বার 13 কি করেছি? না স্যার, আচ্ছা নাম্বার 13। আচ্ছা, নিয়মটা আগে বলে দিচ্ছি। আমি 2-3বার পড়বো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে হচ্ছে যে আমার সাথে 2-1বার বলবেন। আমি যখন বলবো আমার সাথে বলেন, আমার সাথে 2-1বার বলবেন। এরপরে আমি নাম ধরে কয়েকজনকে জিজ্ঞেস করবো, আপনারা তখন বলবেন আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কেউ বলার সময় আরেকজন বলবেন না, থেমে যাবেন। হ্যাঁ, ওকে। So 3, 2, 1. I saw a kitten eating chicken in the kitchen. আবার বলি, I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. এখানে একটু উল্টে যায়, eating kitchen in the chicken হয়ে যায় কারো কারো। হ্যাঁ, এটা যেন না হয়। আজকে একজনের ক্লাসে ছিলাম, তিনি জাপানে থাকেন, জাপানিজ। তো ওনার একবার এরকম হয়ে গেছিল, কিচেন ইন দ্য চিকেন বলে, তো সেই হাসি দিল আর কি, বড় একটা। আচ্ছা, এবার আমার সাথে একটু বলুন সবাই। হ্যাঁ, রেডি? একটু আনমিউট করুন যারা যারা সম্ভব। I saw a kitten. I saw a kitten. কিচেনটা অত টেনের মতো হবে না। হ্যাঁ, কিচেন রাইট। I saw a kitten. আগে আগে বললে হবে, আমি বলছি তো। I saw a kitten. বলেন, I saw a kitten eating chicken in the kitchen. eating chicken in the kitchen. ডিকশনারিটাতে কি লেখা আমি বলবো না, আপনারাই বলবেন আর কি। সাউন্ডটা কি লেখা এখানে? এই যে সরি, kitchen একটু দেখেন এটা কি সাউন্ড। প্রথমটা কি সাউন্ড? খ খ। এটা কি? ই তাহলে কি হলো? খ এবং ই মিলে কি হয়? কি। এটা কি সাউন্ড? এই যে দুইটা অক্ষর মিলে এটা দুইটা চ। আর এটা কি? এটা কি? ই। আর এটা কি? ন। ন। তাহলে কি হয়? শেষ অংশ কি হয়? kitchen কিচেন না তো, kitchen এটা কি চেন? কিচেন রাইট, জয় রস্বীকার, তাই না? kitchen যদি কিচেন থাকতো একটা এ থাকতো এখানে, তাই না? বুঝতে পারছেন? আমরা বলি কিচেন আর উচ্চারণ হবে কিচেন। কি হবে? কিচেন রাইট। তাহলে একটু সূক্ষ্ম পার্থক্য আছে কিনা? তাহলে আজকের পর থেকে আমরা কি বলবো? কিচেন। কি বলবো? কিচেন। ব্রিটিশরাও কি বলে দেখেন তো? একই স্যার, একই। আমেরিকানরাও একই, কিচেন রাইট। কিচেন রাইট, কিচেন রাইট। ওকে, শব্দ তো হচ্ছে না স্যার, খালি ভুল যাচ্ছে। হ্যাঁ, ভুল তো একটু যাবে, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা, একটু দেখেন আমাকে, কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আমি তো আমাকে চিন করেছি আর কি। জি, ওকে, ঠিক, ওকে, ফাইন। তো দেখেন, I saw a kitten eating chicken in the kitchen. আমরা একটু দ্রুত টানবো কারণ কিছুটা সময় ওয়েস্ট হয়েছে আমাদের। আচ্ছা, কে বলবেন? নাজিমুদ্দিন ভাই বলেন দ্রুত। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, এখন পাইছি। জি, I saw a kitten eating chicken in the kitchen. রাইট, I saw a kitten eating chicken. আচ্ছা, সবাই বলেন না। আচ্ছা, সার্জি বলুন। থ্যাংক ইউ নাজিম ভাই, ভালো আছে। সার্জি দ্রুত বলুন। I saw a kitten eating chicken in the বাহ, সুন্দর। kitchen. ওনার এত খিদা লাগছে, উনি কিচেন ধরে খাওয়া শুরু করছে আর কি। স্যার আমি বলি, থ্যাংক ইউ। আমি নামটা বলেন। মোহাম্মদ ফাইয়ারুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ বলুন। জি, I saw a kitten eating chicken in the kitchen. হ্যাঁ, I saw a kitten, right? I saw a kitten হ্যাঁ, eating chicken in the kitchen, right? Eating chicken in the kitchen. দরকারে সে ভাগ ভাগ করে প্র্যাকটিস করবেন।
যখন নিজেরা প্র্যাকটিস করবেন এরকম আই স এ আমি কিচেন, বলবো? আই স এ কিচেন। হ্যাঁ বলেন জি। I saw a kitten eating chicken in the kitchen. ঠিক আছে, বলেন তো এনার কোন জিনিসটা মিসিং হয়েছে, কে বলতে পারবেন? চিকেন স্যার কিটেনের খটা মিচিং হয়েছে, কর উচ্চারণ করছে ভেরি, কে বললেন এটা? নাজিব ভাই না কে বললেন? টিটিমিজান। ডিটিভিজন ভাই একদম অ্যাবসলিউটলি কারেক্ট। এই জন্য দেখেছেন অন্যেরটাও শুনতে হয়, আমি শুধু বলবো যখন আমারটা শুনবে এরকমটা না, অন্যেরটাও শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কারণ নিজের ভুল নিজে ধরা যায় না ভালো। হ্যাঁ, ওনার খটা একটু সফট হবে, যিনি বললেন এই মাত্র, আমি নামটা শুনতে পাইনি, খটা একটু সফট হবে। কিভাবে? আই স এ কিচেন ইটিং চিকেন ইন দ্য কিচেন, রাইট? এরকম। আচ্ছা আমি বলি, জি বলুন জি। I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর। স্যার আমি ঠিক। বলি হ্যাঁ বলুন। স্যার সালাউদ্দিন। জি হ্যাঁ জি বলুন জি। স্যার দেখতে পাচ্ছেন না তো ও আচ্ছা সরি, হ্যাঁ আই স এ কিচেন, হ্যাঁ আমরা এটাই শেষ, তারপরে আমরা নতুন আরেকটা টাইম টুইস্টার যাব। হ্যাঁ দ্রুত। I saw a kitten eating chicken in the kitchen. রাইট, আরেকটু মানে ফ্লেভার দিতে হবে, আরেকটু রং ঢং দিতে হবে আর কি। আই স এ কিচেন ইটিং চিকেন ইন দ্য কিচেন। ঠিক আছে, I saw a কিচেন ইটিং চিকেন। জি বলুন। স্যার বলবো? হ্যাঁ জি, I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড, এটাই লাস্ট। আর না, আমরা এবার 14 নম্বরে যাব। 14 নাম্বারটা খেয়াল করবেন, এটা আগেরটা থেকে একটু ডিফিকাল্ট লাগতে পারে কারো কারো কাছে, আমি আগে পড়ছি, খেয়াল দিয়ে শুনেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই স্যার যে, আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ করে ফেলুন চট করে। স্যার। এই যে আমরা এই যে I saw a kitten বললাম, হ্যাঁ স্যার এখানে যেমন স্যার এ বলছি, আবার কিছু কিছু জায়গায় আছে স্যার আ বলি, মানে এটা কখন এ হয় কখন স্যার আ হয়? এটা নিয়ে আমরা একদিন একটা ক্লাস নিবো আর কি, একদিন ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসে একদিন একটা আলোচনা রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি স্যার। ওকে। আর সত্য কথা বলতে কি, ওই কি বলে, আপনি যখন দ্রুত বলবেন, হ্যাঁ তখন দ্রুত যখন বলবেন তখন হচ্ছে যে এই সূক্ষ্ম পার্থক্যগুলো এ আ ওটা আসলে কানে ভেবে আসে না। আই স কিচেন, দেখেন আমি কি বললাম বলে তো, আই স কিচেন, আ বলেছি, আই স কিচেন, আই স কিচেন, এখানে এ বলেছি, সামান্য পার্থক্য, বাট অনেক সময় ধরা দেয় না। তবে আমাদের জেনে রাখা ভালো যে কোথায় কি হবে। যেমন দা বা দি, কোথায় দা কোথায় দি উচ্চারণ হবে। যদি এটার পরে ভাওয়াল থাকে তাহলে হয় দি সাধারণত, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হয় দা। যেমন THE, এটার পরে যদি অ্যাপল থাকে তাহলে হয় দি অ্যাপল, কারণ অ্যাপল হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু, এ দিয়ে। কিন্তু এটার পরে যদি কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ থাকে, যেমন পেন, তাহলে হবে দা পেন। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে দাদির একটা ব্যাপার, আর এ আর ব্যাপার আছে। মানে দাদিটা জানতাম কিন্তু আচ্ছা, এটা জানি fine. না। আচ্ছা হ্যাঁ সরি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন। আমরা এবার নাম্বার 14 যাব। একটু দেখেন এখানে কি বলছে। ইফ এ ডগ, আমরা এটাকে চিউ বলে, আসলে চিউ উচ্চারণ হবে চুজ, মানে চু থেকে চুজ, এটা জ বাজিং সাউন্ড। হ্যাঁ, ইফ এ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? আবার বলছি, হ্যাঁ, ইফ এ ডগ চুজ শুজ, দেখেন ডিফিকাল্ট হতে পারে এই দুইটা শব্দ, চুজ শুজ, এবং এখানে হতে পারে হুজ হয়ে যেতে পারে হুজ, কারো কারো কাছে হুজ হয়ে যেতে পারে, হুজ শুজ এরকম হয়ে যেতে পারে, বাট হবে হুজ শুজ, প্রত্যেকটাই জ সাউন্ড। তারপরে শেষেও ঝামেলা হতে পারে, ডাজ হি চুজ? তাহলে ইফ এ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? আবার বলছি, ইফ এ ডগ চুজ শুজ, ইফ এ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? আচ্ছা স্যারজি, আপনি যদি মেসেজ দিতে থাকেন সবাইকে, শিখবেন কখন? একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা স্যার মেসেজ চ্যাট বক্সটা অফ করে দেন। আচ্ছা, না লাগে, আপনারা মেসেজ দিয়েন না, নিয়মটা মেনে চলেন, তাহলে আমার এই বন্ধ, এই লকডাউন, এই শাটডাউন এগুলো দিতে হয় না। নিয়ম মেনে চললেই তো হয়। ইফ এ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? আচ্ছা এবার কে বলবেন আগে, নামটা বলেন। স্যার আমি বলবো? নাম বলে শুরু করেন। ফাইয়াজ স্যার। ও আচ্ছা সরি, ফাইয়াজ বলো। জি, ইফ এ ডগ চুজ শুজ, হুজ শুজ ডাজ হি চুজ? গুড, 10-9। থ্যাংক ইউ ফায়াজ। আর কে বলবেন?
স্যার আমি বলবো টিটু মিজান সালাউদ্দিন টিটু মিজান ভাই বলুন, তারপরে সালাউদ্দিন ভাই বলুন। ইফ এ ডগ চুজ শুজ হুজ শুজ ডাজ হি চুজ এক্সিলেন্ট টিটু মিজান ভাই, এবার সালাউদ্দিন ভাই বলেন। if a dog choose shoes whose shoes does he choose Shoes, very good. If a dog choose shoes, whose shoes does he choose? হ্যালো স্যার, আমি দেবরাজ স্যার, আমি বলবো হ্যাঁ বলুন দেবরাজ। if a dog choose shoes whose shoes does he choose ভেরি গুড, আমি যতটা আশা করেছিলাম আপনারা তার থেকে ভালো করছেন, দেখেছেন। গুড। কেউ একটু ভুল টুল বলেন তো দেখে শুনি। মানে অন্য কেউ বলেন। হ্যাঁ বলেন সামিন ভাই। if a dog choose shoes whose shoes does he choose মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। স্যার আমি বলি হ্যাঁ নামটা বলে বলেন প্লিজ। মিম মিম বলুন। if a dog choose shoes whose shoes does he choose এক্সেলেন্ট, 10-এ 9। If a dog choose shoes, whose shoes does he choose? আচ্ছা আর কেউ? খুব ভালো হচ্ছে। if a dog choose shoes whose shoes does he choose ভেরি গুড, ভেরি গুড। দেখেছেন কারোরই ভুল হলো না, তাহলে আমার ধারণা আসলে বয়স হচ্ছে তো ধারণা ভুল হয়েছে আর কি। যাক, ভুল হাতে আমি খুশি হয়েছি। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবার হচ্ছে আমরা কি 15 নাম্বারটা কি করেছি আমাকে একটু বলবেন কেউ? I thought of thinking of thanking you. না স্যার হয়নি না স্যার Good. তাহলে 13, 14, 15 হ্যাঁ আমরা এগুলো একটু দেখি। দেখেন আমি একটু পড়ি, কে যেন পড়ছেন একটু মিউট করে পড়েন দরকার হয়, আমাকে একটু শুনে নেন আগে। এটা হচ্ছে থ দিয়ে, হ্যাঁ থ এর পরে ফোকাস দেওয়া হয়েছে। I thought of thinking of thanking you. I thought of thinking of thanking you. I thought of thinking of thanking you. Thanking you, right? স্মুথ হতে হবে, স্মুথ বুঝেন? যেমন মনে করেন আমি এবার মানে একটু খসখসে ধরনের পড়ছি, মানে স্মুথ ভাব থাকবে না। এবার দেখেন I thought of thinking of thanking you. প্রত্যেকটা শব্দই কিন্তু আমি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে না আমি একটা ব্রেক নিয়ে পড়ছি। দেখেন আবার পড়ছি I thought of thinking of thanking you. এটা তো আসলে ন্যাচারাল টোনটা আসলো না, তাহলে কি করতে হবে? একটা সাউন্ডের সাথে যখন আরেকটা সাউন্ড, একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ড যুক্ত হবে, তখন একটা স্মুথ একটা ফ্লো আসবে। এই জন্য আমাদের অ্যাসিমিলেশন যেটা শেখা শুরু করেছি ওটাও কিন্তু আমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো I thought of thinking of thanking you. I thought of thinking of thanking you. Good. কে বলবেন? I thought সালাউদ্দিন of thinking of thanking you. Good. হ্যাঁ সালাউদ্দিন ভাই বলেন। I thought of thinking of thanking you I thought of, এখানে একটু মানে একটু ছোট ব্রেক হয়েছে, এটা মিলায় পড়ার চেষ্টা করবেন। আর কেউ বলেন? দেবরাজ বলেন। জি দেবরাজ বলেন। জি I thought of thinking of thanking you গুড। I thought of, এখানে একটা ব্রেক নিয়েছেন, ব্রেক নেওয়া দোষের না, কিন্তু ব্রেক একটু অমসৃণ হয়। I thought of thinking of thanking you, এরকম হবে। হ্যাঁ Of thanking you. আচ্ছা স্যার মুরসালিন আমি বলি মুরসালিম ভাই বলে ফেলুন। জি I thought of thinking of thanking you. এক্সিলেন্ট। ফায়াজ। I thought of thinking of thanking you. গুড। মাঝে মাঝে ফাতেমাকে একটু বলায়ও, ঠিক আছে ফায়াজ? স্যার আমি বলবো টিটু মিজান। হ্যাঁ টিটু মিজান ভাই বলে ফেলুন। I thought of thanking you. থ্যাঙ্কিং অফ না, থিঙ্কিং অফ থ্যাঙ্কিং, আবার বলুন। Thinking of. I thought of thinking of thanking you. গুড। আচ্ছা আজকে আমাদের ওই পাইকার ভাইকে দেখছি না, উনি কি মনে হয় নেই আজকে? না মনে হয় না স্যার, ওনার কথা শুনি নাই আমরা। শুনে নেই, হ্যাঁ থাকলে তো কথা বলেন। যাই হোক দেখি। আচ্ছা আর কে বলবেন? আমি বলবো হ্যাঁ বলুন। I thought of thinking of thanking you Thinking you. Thinking of thanking you. Right. I thought of thinking of thanking you. Good. I thought of thinking of thanking you. তো একদিন সময় করে এটার একটা এটা সময় করে একবার 2 বা 3 গ্রুপ করতে হবে, করে কি করতে হবে? চ্যালেঞ্জ দিতে হবে। ধরেন 5টা বা 10টা টাং টুইস্টার থাকবে, প্রত্যেক গ্রুপ বলবে, যারা সবচেয়ে নির্ভুল ভাবে সবচেয়ে বেশি সবচেয়ে দ্রুততার সাথে বলতে পারবে তারা জিতবে। এরকম প্র্যাকটিস করলেও কিন্তু বেশ মজা দিলে খারাপ হয় না স্যার? হ্যাঁ খারাপ হয় না। তো দেখি একদিন পারা যায় কিনা। তো যাই হোক, ইন দা মিন টাইম একটা কথা বলে রাখি, আপনারা কয়েকজন মানে জমা দিচ্ছেন, টাস্ক জমা দিয়েছেন এবং দিচ্ছেন,
আরো অনেকেই দেননি, তো যারা দেননি তারা দিবেন, আমাদের বিশ্বাস এই দিলে দেখবেন যে বিষয়টা আরো সমৃদ্ধ হবে। এবং আপনাদের যারা দিচ্ছে মানে যারা দিয়েছেন মানে ভিডিওগুলো, একটু তাদের কাছে আলাদাভাবে জিজ্ঞেস করে নেন যে এই দেওয়াতে তাদের নিজের কাছে কি মনে হয়, দেওয়াতে তাদের ভালো হয়েছে কিনা। আচ্ছা, এখানে টাস্ক জমা দিচ্ছেন এরকম দু একজন আছেন, একটু বলেন তো। সালাউদ্দিন ভাই, জি স্যার আমি আমি দিচ্ছি। দিয়েছিলাম স্যার, আপনাদের অনুভূতিটা কি, দিলে কি আপনাদের ভালো হয়েছে কিনা অনেস্টলি বলেন। প্রথম দিন জি স্যার দিয়েছিলাম জি, স্যার, আজকে দিতে পারি নাই, করছি তবে ভিডিওটা করতে পারি নাই স্যার, আজকে রাইট। আগামীকাল জমা দিব স্যার। এই যে করছেন, করার সময় যে একটু রিভিশন দেওয়া লাগছে বা একটু দেখা লাগছে বা একটু পড়া লাগছে, এটা কিন্তু আপনার কি খুব বলবো, ভালো হচ্ছে স্যার, খুব ভালো হচ্ছে, খুব। এটা করবেন, আমি তো আপনাদের ভালোর জন্য এগুলো বলি। আগে আমি জি, স্যার আমি আগে ভয়েস দিতে পারতাম না, একটা ভিডিও করতে করতে ভয়েসটা একটু ক্লিয়ার হয়। আরো হবে ইনশাআল্লাহ। This is the process, brothers and sisters. This is how we can learn something new. This is how we progress, right? Progress হচ্ছে part. স্যার হোমওয়ার্কটা কি ছিল? হোমওয়ার্কটা কি ছিল? হোমওয়ার্ক ছিল তো অনেক কিছুই, মানে আমরা যা করছি তাই আর কি, সেটা করে দেখাতে হবে আর কি। আমরা এটা নিয়ে বলবো কথা ইনশাআল্লাহ। রেকর্ডিং করে রেকর্ড করতে হবে স্যার? হ্যাঁ, রেকর্ড করতে হবে, স্ক্রিন রেকর্ডার দিয়ে করতে পারেন, আপনি ভিডিও ক্যামেরার সামনে এসে করতে পারেন, কয়েকদিন করেছেন, এই ভালো হয়েছে। সেন্টেন্সগুলোই মানে রেকর্ড করে আপনাকে পাঠাতে হবে? রাইট, তবে এর আগের ভিডিওগুলোর টাস্কগুলো আগে করতে হবে, কারণ ওগুলো হচ্ছে বেসিক একদম বেস লাইনের জিনিস, ওই যে আইপিএ যে সাউন্ড গুলো, ঠিক আছে, রাইট। আচ্ছা, এই আইপিএ সাউন্ড গুলো জানার পরে কোন ইংরেজি উচ্চারণ শেখা আপনার জন্য আরেকটু সহজ, এটা বিশ্বাস হয় আপনাদের? ইয়েস স্যার। আপনি যখন ডিকশনারি খুলবেন তখন কিন্তু আপনি অ্যাটলিস্ট পড়তে পারবেন। এখন পড়লেই যে আপনার সবসময় সঠিক হবে তা না, এটা আমারও হতো না, কিন্তু পড়তে যে পারছেন এটাই হচ্ছে অর্জন। আমি বোঝাতে পেরেছি? পরে মিলাই দেখবেন যখন বা কারো কাছে শুনবেন তখন এটা ক্লিয়ার হবে। টাং টুইস্টার গুলোও স্যার মনে হয় যে আইপিএ দিয়ে হলে মনে হয় যে বেশি শুদ্ধ আসছে, ওরকম একটা জিনিস আসছে ইনশাল্লাহ, খুব দারুণ এক্সক্লুসিভ একটা জিনিস, খুব দারুণ দেখবেন ইনশাল্লাহ। আমি খুব শেয়ার করার জন্য অপেক্ষায় আছি। আমরা তাহলে অ্যাসিমিলেশনে চলে গেলাম। হ্যাঁ, আজকে 3টা টাং টুইস্টারই থাক, তাহলে সব মিলিয়ে আমাদের যতগুলো টাং টুইস্টার হলো হচ্ছে সবাই যে কোনো একজন একটু, আচ্ছা সার্জি হচ্ছে আপনি যেটা করবেন, যতগুলো টাং টুইস্টার হয়েছে সবগুলো টাং টুইস্টার ফেসবুকে একটু লিখে দিন, তাহলে সবাই মানে সবগুলো টাং টুইস্টার এক জায়গায় মানুষ পাবে, যে টাং টুইস্টার গুলো আমরা করেছি। সার্জি পারবেন তো? জি স্যার। থ্যাংক ইউ। এটা অনেক ভালো হবে। স্যার এটাই দিয়ে দিই। হ্যাঁ আর সাথে কি স্যার, এই যে নাম্বার দিয়ে এই দিব? হ্যাঁ, সাথে নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আরো ভালো। ছবি তুলে দিয়ে দেই, দাগানো হ্যাঁ, আছে অবশ্যই আমার ছবি তুলে দিতে পারেন, কোনো সমস্যা, কিন্তু সবগুলো একটা তো এক এক জায়গায়, এই জন্য বলছি আর কি। হ্যালো স্যার, বুঝতে জি। পারছি স্যার। জি, বললাম কি আমি ওগুলা প্রত্যেকটা করে আবার মানে গুগলের থেকে মানে সাউন্ডটা নিয়ে ওইটা কি ভিডিও করে দিব, তাহলে সুবিধা হবে, একসাথে সাউন্ড গুলো শুনতে পারবে। সাউন্ড গুলো আসলে কি মানে দিলে করতে পারেন, দরকার কোনো নাই, সমস্যা, স্যার। মানে দিলে দিতে পারেন, কিন্তু কিভাবে বলবো, না আমরা দেওয়াটাই মনে হয় ভালো হবে। ক্লাস অ্যাক্টিভিটিতে যেভাবে দেখছি আমরা বিষয়গুলো সেভাবেই রাখার চেষ্টা করি আর কি। হ্যাঁ, ওইটা সেলফ স্টাডির জন্য ভালো, ওটা দোষের কিছু না, কিন্তু আমরা একটু এভাবে আগাচ্ছি, এভাবে আগাই, নিজে নিজে দেখেন। ঠিক আছে। থ্যাংক ইউ, নাম্বারটা একটু বলবেন স্যার? থ্যাংক ইউ ফর সাজেশন। স্যার এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, জি। 17 নাম্বারটা একটু বলবেন স্যার? 17 জি 17 তো আজকে করাবো না আর কি। তারপরে দেখেন, near an ear and nearer ear are nearly ear. Near an ear নিয়ার এন্ড ইয়ার a nearer ear and nearly ear. এটা আমরা আগামী দিনের জন্য রাখছিলাম আর কি, ঠিক আছে। জেনে জিজ্ঞেস করলেন, শুনতে পেয়েছেন? স্যার জি আপনার স্যার এই যে সফটওয়্যারটা আছে না স্যার, জি। এই সফটওয়্যারটা আমাদেরকে দেওয়া যাবে? কোন সফটওয়্যার? এই যে স্যার অক্সফোর্ড। আমি তো আসলে হাতের কাছে ধারের কাছে থাকলে আমি তো দিয়ে দিতাম, দেওয়ার কোনো ব্যাপার ছিল না। আমার এটা তো সিডি থেকে সেট আপ করা আসলে। হ্যাঁ, আমি মানে ডিকশনারি কিনলে ওটার সাথে একটা আমি অরিজিনাল ডিকশনারি কিনি সবসময়। আপনি যদি এই যে সিডিটা যদি একটু কপি করে দিতেন গুগল ড্রাইভে তাহলে খুব ভালো হতো। আমি তো পারলে দিতাম, কিন্তু এগুলো আবার কপি প্রোটেক্টেড, আমি কিভাবে সেটাই বিষয়। তবে একজন দিয়েছেন সেটআপ, হ্যাঁ একজন তিনি সেটআপ দিয়েছেন, কেমনে যেন সেটআপ দেন, ভার্চুয়াল ড্রাইভ তৈরি করে টরে কিভাবে যেন দিয়েছেন, একটু ভার্চুয়াল রম নাকি কি যেন দিয়ে দেওয়া যায়। ভার্চুয়াল দেওয়া যায় স্যার, আপনি পেলো কোথায়? আগে ওই লিংকটা পাওয়া লাগবে ভার্চুয়াল বক্সে। দেখি কোনোভাবে ই করা যায় কিনা, তার সাথে যোগাযোগ করে। স্যার আমি খুঁজলাম, পেলাম না। আচ্ছা ঠিক আছে, দেখি এটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও তো চাই দিলে স্যার ভালো হয়, সবার উপকার হবে। তা তো অবশ্যই, এটা তো আপনাদের
ঘরে কাছে থাকলে সবাই পিসিতে আপনি সেটআপ দিতে পারতেন। আমি তো তাই করি, আমার সিডি গুলো কোনটা যে কোথায় আছে জানি না, মানুষকে দেই সেটআপ দিয়ে, তারা কি দেখি করে আল্লাহ জানে, আবার কিনি 1-2 বছর পর। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এবার অ্যাসিমিলেশনে যাব। আচ্ছা, এবার সার্জি একটু মনোযোগ দিয়ে শুনলেন। শুধুমাত্র সার্জি মনে হয় শব্দ চুরির এই খেলাটা নিয়ে উনি খেলতে চেয়েছিলেন এবং ভিডিও বানিয়েছেন। সার্জি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, অ্যাসিমিলেশনের ব্যাপারটা হচ্ছে স্যার যে আপনি যে ভিডিওটা করেছেন আমি দেখেছি, আপনার ভয়েস টয়েস সব ঠিক ছিল, কিন্তু যেটা হচ্ছে যে অ্যাসিমিলেশনের আগে এবং পরে যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে যে খুব বেশি আসেনি। হয়তো আমার বোঝানোরতে একটু সমস্যা ছিল। আমি আজকে আবারও একটু দেখাবো আপনারা যেন বুঝতে পারেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে। হ্যাঁ স্যারজি, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি চেষ্টা করেছেন এর জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, এখানে অ্যাসিমিলেশনের মেকানিজমটা আমি আরেকবার বুঝিয়ে বলছি যদি কেউ বুঝে না থাকে বা কারো প্রবলেম থাকে। দেখেন, ধরেন আমরা যদি সার্কিট বোর্ড শব্দটা বলি, শব্দ দুইটা বলি, একটু আমার মুখের দিকে খেয়াল করবেন সবাই, কোনো টেক্সট দেখার দরকার নেই। সার্কিট বোর্ড, আমি কি বলছি দেখেন, দেখেন আমি বলছি কি দেখা যায় না। কি দেখা যায় না আমাকে নাকি স্ক্রিনকে? স্ক্রিন দেখা যায় আমাকে তো স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার ক্লিয়ারলি। তাই উনি দেখতে পাচ্ছেন না কেন? আপনি কি চোখ বুজে আছেন? না স্যার, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে তো দেখা যাওয়ার কথা, আমাকে দেখা যায়? জি স্যার। স্ক্রিন দেখলে তো স্যারকে ছোট করে দেখা যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক। ও আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিই, আগে দেখাই দিই ভালোভাবে। হ্যাঁ, এবার দেখেন, আমাকে বড় করে দেখা যায়? জি স্যার। ওকে, এবার একটু দেখেন, আমি ধরেন দুইটা শব্দ উচ্চারণ করব, একটা নাম হচ্ছে, একটা হচ্ছে সার্কিট আর একটা হচ্ছে বোর্ড। একটু খেয়াল করেন, অ্যাসিমিলেশন সব ভুলে যান। দেখেন, আমি যখন বলছি সার্কিট, প্রথম শব্দটা সার্কিট, এটা শেষ হচ্ছে কোন সাউন্ডটা দিয়ে? সার্কিট, ছ, রাইট? জি না? ইয়েস স্যার। ছ, কান্নাকাটি করা, ছ। এবার যখন বোর্ড বলছি, মনে রাখেন ঠতে শেষ। এবার যখন জি, বোর্ড স্যার। বলছি, শুরু হচ্ছে কি দিয়ে? কোন সাউন্ড দিয়ে? ব। শেষ হচ্ছে কি দিয়ে? শেষ হচ্ছে কি দিয়ে? ছ। ছ। ও শুরু হচ্ছে কি দিয়ে? ব। ব। তাহলে ঠ সাউন্ড এবং ব সাউন্ড, ছ এবং ব। একটু খেয়াল করেন, যখন আমি ঠটা বলা শেষ করছি, তারপরে আমার কোন সাউন্ডটা শুরু হচ্ছে? ব। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আসল কথা এবার আসবে। তাহলে দেখেন, আমি যখন বলছি ঠ, সার্কিট বোর্ড। জিহ্বাটা উপরে লাগছে, সার্কিট। এরপরে হচ্ছে জিহ্বাটা আমি নামিয়ে আনছি, আনার পরে ঠোঁট দুটো মিশাচ্ছি, তারপরে বলছি বোর্ড, বোর্ড। তাহলে জিহ্বাটা আমি ঠতে শেষ করার পর ওইখান থেকে নিয়ে জিহ্বাটা নামালাম এবং ঠোঁট দুটো মিশালাম, মাঝের এই যে সময়টুকু, এই সময়টুকু হচ্ছে এলিমিনেট করে নেটিভ স্পিকাররা। কেন করে? যেন তাদের সাউন্ডটা আর একটু কুইক হয়। এখন এলিমিনেট করে কিভাবে? এলিমিনেট করে মানে দূর করা। কিভাবে দূর করে? ওরা কি করে, সার্কিট, এই যে ঠটা, ওরা ঠতে শেষ না করে ঠোঁট মিশিয়ে পতে, রাইট, বতে শেষ করে। তাহলে সার্কিট হয়ে যায় সার্কিট। তাহলে আমার ওই ঠোঁট, তাহলে আমার ওই জিহ্বা নামায় আনা, তারপরে হচ্ছে ঠোঁট দুটো মেশানোর মাঝে যে সময়টুকু, আমার কি আর লাগছে? জি না স্যার। আর মেকানিজমটাকে বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি অ্যাসিমিলেশনের ব্যাপারটা, সূক্ষ্ম ব্যাপারটা আপনি না ধরতে পারলে অ্যাসিমিলেশন একেবারেই ভালো লাগবে না। তাহলে সার্কিট বোর্ড হয়ে যাচ্ছে কি? সার্কিট বোর্ড। আমি সার্কিট ওই ঠটা ঠতে শেষ না করে কিসে শেষ করছি? বতে, সার্কিট। এবার ওই একই জায়গা থেকে বটা উচ্চারণ হচ্ছে, বোর্ড, সার্কিট বোর্ড। তাহলে সার্কিট বোর্ড হয়ে গেল কি? সার্কিট বোর্ড। মূল ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার, এই যে স মানে স, এই স এর পরে স্যার ঠ এর মানে ফ হচ্ছে যে একটু ইয়ে হয়ে যাচ্ছে স্যার, এটা একটু যদি দেখাই দিতেন। যেমন স্যার বেস্টম্যান। বেস্ট ম্যান, রাইট। ফ, দেখেন ফ, ব, ম, সব তিনটা সাউন্ড উচ্চারণ করেন তো আপনি। ফ, ব, ম বলেন তো। ফ, ব, ম সবগুলোতে ঠোঁট মেশাচ্ছেন না আপনি? জি স্যার। তো একই জায়গা থেকে উচ্চারণ হয়, অলমোস্ট একই জায়গা থেকে। এজন্য পার্থক্যটা ওভাবে করা যায় না, সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম পার্থক্য। বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার। এজন্য
দ্রুত যখন বলবেন বেসম্যান বেস্ট ম্যান, হচ্ছে কি দ্রুত স্যার? দ্রুত বলতে হবে, মনে নাহলে হয়- কিন্তু অ্যাসিমিলেশন হবে না। মনে হয় যে স্যার বেসম্যান হয়ে যাচ্ছে এরকম রাইট, হয়ে এই দেখেন আমি বলছি হি ইজ দ্য বেস্ট ম্যান, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। মানে আমার- এই জন্যই মানে আমার সন্দেহ হচ্ছে আমার কি হচ্ছে নাকি হচ্ছে না, রাইট, অ্যাসিমিলেশন কিন্তু খুবই ভালো জিনিস, আবার মানে- খুবই পচা জিনিস। মানে পচা মনে জিনিস- হচ্ছে যে বেসম্যান জিনিস- হয়ে যাচ্ছে করতে গেলে অ্যাসিমিলেশন করতে গেলে। প্রথম মনে Bestman. হবে, প্রথম মনে হবে, আর কিছু কিছু শব্দের কম্বিনেশন একটু ধরাটা একটু সময় লাগবে। আমি বলি অ্যাসিমিলেশন খুব ভালো জিনিস, আবার খুব খারাপ জিনিসও। আপনি যদি ভালোভাবে কম্বিনেশনটা করে, স্পিড যদি ঠিক না থাকে বা স্পিড যদি একটু ভালো না থাকে, তাহলে অ্যাসিমিলেশন কিন্তু আপনার জন্য না, বা অ্যাসিমিলেশন সব জায়গায় ব্যবহার করবেন না, একটু সময় নিয়ে বলবেন, একটু প্র্যাকটিস করে করে বলবেন, কাউকে শোনাবেন। সো হি ইজ দ্য বেস্ট। আচ্ছা আমি বলছি আমারটা কি বেস্ট ম্যানের মতো লাগছে, পয়ের মতো লাগছে, নাকি বেস্টের মতো লাগছে একটু শুনেন তো। আমি তো বলি ইয়েস আই নো হিম, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। Best. বেস্ট বেস্টের মতো মনে হওয়ার কথা, রাইট। ইয়েস স্যার। আর আপনি দ্রুত বলে যাবেন একটু একটু ফর মতো মনে হলেও ওটা মানুষ ধরতে পারবে না, ধরতে পারলে কিছু বলতে পারবে না, বলার দরকার হবে না, এটা হচ্ছে বিষয়। সূক্ষ্ম একটা পার্থক্য He's the কানে তো best আসবে, man of বাট the world. আমি বললাম না মানে অ্যাসিমিলেশনটা ভালোভাবে করতে পারলে মানুষ মনে করবে কি কি যেন একটা চেঞ্জ করে বললো, মানে কিন্তু ধরতে পারলাম না, মাথা চুলকায় বাট ধরা যাবে না, সেটা এরকম এই হচ্ছে বিষয়। But আপনি যদি স্লো স্যার, বলেন একটা- তাহলে কিন্তু স্যার- ধরতে পারবে। ইজ দ্য স্যার, একটা বেস্ট ম্যান কথা অফ দ্য বলবো? ওয়ার্ল্ড। জি আবার বলুন। একটা কথা বলবো স্যার? হ্যাঁ শিওর। স্যার ওই মানে আমি যতদূর বুঝলাম মানে আমরা একটা শব্দ যেখানে শেষ করি, হুম। তো নতুন একটা শব্দ অন্য জায়গাতে শুরু করি, কিন্তু অ্যাসিমিলেশনে একটা শব্দ যেখানে শেষ করি ওই নতুন শব্দ ওইখান থেকে শুরু করি। এক্সেলেন্ট। আমাদের মূল আলোচনা, আমি যা আলোচনা করলাম সেটা সার কথা উনি বলে দিলেন। থ্যাংক ইউ স্যার, আপনার তো বই লেখা উচিত। আপনি ঠিক বলেছেন। তো আমরা বলেছিলাম অ্যাসিমিলেশনের মোটামুটি 9টা মেজর রুল আছে। আমরা প্রথম রুলটা দেখেছি। স্যারজি ধরতে পারছেন? আমি আশা করব আপনি যে ভিডিওটা বানিয়েছেন ওই টপিকের উপর আবার ভিডিওটা তৈরি করবেন, এবং ইনশাআল্লাহ সাউন্ডটা শুধু জোরে বললেই অ্যাসিমিলেশন হয় না, অ্যাসিমিলেশন তো নিয়মের মধ্যে মিলাই বলতে হবে, আমরা যেন কানে এসে সাউন্ডটা শুনতে পাই। স্যারজি ঠিক আছে? আর শুধু স্যারজিকে বলছি কারণ দেখেন স্যারজি শুধুমাত্র এটার পরে কাজ জমা দিয়েছে আমি যতদূর জানি, আর ও কিন্তু ছোট্ট একটা মানুষ, তাই না? 9-10 বছর বয়স, ও কাজগুলো করে, আমরা করি না, আমরা শুধু দেখি। সো আমার নতুন করে বলার কিছু নাই। আচ্ছা একটু দেখেন, এবার আমরা অ্যাসিমিলেশনের সেকেন্ড রুলে চলে যাব আর কি। আচ্ছা বাবা দুষ্টুমি করো না। আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা সেকেন্ড রুল দেখেন, এখানে এই যে ড সাউন্ডটা, এই ড সাউন্ডটা পরিবর্তন হবে ব সাউন্ডে। ড সাউন্ডটা পরিবর্তন হবে ব সাউন্ডে। কখন? যদি এরপরে ম ব প থাকে। দেখেন এগুলো হয়তো মনে রাখা আপনাদের জন্য মনে হতে পারে সিরিয়াসলি ওরে বাবা কি ড ম তো গোলা যায়, আসলে গোলানোর কিছু না, আপনি মেকানিজমটা বুঝলে আপনি নিজেই পারবেন। আমরা একটা উল্টো ভাবে দেখছিলাম, উল্টো ভাবে দেখি। প্রথম রুলটা উল্টো দেখেছিলাম, এটা উল্টো দেখেন, মন দিয়ে শুনেন। যদি ম সাউন্ড ব সাউন্ড আর প সাউন্ড এর আগে কি থাকে বলেন তো? ড সাউন্ড থাকে, তাহলে সেই। আচ্ছা আমরা একটু এক্সাম্পলে যাই। আচ্ছা এটা একটু কেটে দিই। দেখেন ব্লাড ব্যাংক দেখতে পাচ্ছেন, ব্লাড ব্যাংক। তো এটা একটু মন দিয়ে শুনবেন। ব্লাড ড দিয়ে শেষ, আবার পরটা ব দিয়ে শুরু, তাহলে আমরা এই ডটা বতে শেষ করব। ব্লাড ব্যাংক, রাইট। এটা কারো কাছে অড মনে হতে পারে, আমি তো বলেছি কিছু কিছু সাউন্ড কম্বিনেশন আসলে অড মনে হতে পারে, কিন্তু আসলে আমরা পারি না, আমরা শুনি না, এজন্য আমাদের কাছে অড মনে হতে পারে, বাট আসলে অড না নেটিভ স্পিকারদের কাছে। এটা আমাদের ব্যর্থতা, ঠিক আছে? আমরা জানি না বা আমাদের জ্ঞানের স্বল্পতা। সো ব্লাড ব্যাংক আপনি যখন দ্রুত বলবেন, দেখেন আমি অ্যাসিমিলেশন করেই বলবো, আপনাদের কাছে মনে হবে আমি ব্লাড ব্যাংকই বলেছি, বাট আসলে আমি ডটা বলবো না, বলবো ব, ব্লাড ব্যাংক এভাবে বলবো। দেখেন এক্সকিউজ মি, ইজ দেয়ার এনি ব্লাড ব্যাংক নিয়ারবাই? Is there any blood bank nearby? Blood bank nearby? Blood. দেখেন আমার ঠোঁট মিশাচ্ছি। Blood bank nearby? Nearby. আপনি জিজ্ঞেস করছেন যে আশেপাশে কোথাও ব্লাড ব্যাংক আছে? So, excuse me, is there any blood bank nearby? এটা যদি আমি অ্যাসিমিলেশন ছাড়া বলতাম, is there any blood bank nearby? Blood bank. পার্থক্যটা বুঝতে পারছেন? ব্লাড ব্যাংক আর ব্লাড ব্যাংক, পার্থক্যটা কি আমি বুঝাতে পারছি? না হলে বলবেন। অ্যাসিমিলেশনের সমস্যা না, সমস্যা থাকলে আমার আছে। শুদ্ধ করে পড়তে গেলে স্যার কষ্ট হয়। রাইট, ইজ দেয়ার এনি ব্লাড ব্যাংক নিয়ারবাই? এখন কেউ যদি আমাকে বলেন যে ভাই আমি যদি ব্লাড ব্যাংক বলি আমার কি ভুল হবে? 100% ভুল হবে না, অবশ্যই সঠিক। কিন্তু আমি বলছি যে এইভাবে নেটিভ স্পিকাররা বলেন যাতে ফ্লুয়েন্সিটা আর একটু সুন্দর আসে।
আর একটু ফাস্ট শোনা যায়, আর একটু ন্যাচারাল শোনা যায় তাদের কথা। সো ব্লাড ব্যাংক, একটু সবাই বলেন ব্লাড ব্যাংক, দ্রুত বলেন। Blood bank. Blood bank. ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক, ব্লাড ব্লাড ব্যাংক, ব্লাড ব্লাড Blood ব্যাংক, bank. Their name. ব্লাড ব্যাংক। Blood bank. এখানে আরেকটা চালাকি আছে, দেখেন চালাকির উপর চালাকি। সেটা হচ্ছে যদি কেউ মনে করেন যে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা পুরোপুরি ন্যাচারাল মনে হচ্ছে না, ব্লাব ব্লাব শোনা যাচ্ছে, তাহলে কি করবেন জানেন? ব্লাড ব্যাংক, ব্লাড আপনি ভিতরে ভিতরে ডর মতো উচ্চারণও করবেন আর মুখটাও মেশাবেন। মানে যখন ব্লাব বলবেন তখন জিহ্বাটা উপরে Blood লাগাবেন, bank. তাহলে ওখানে ড সাউন্ডটা চলে আসবে। Blood bank. Blood bank. Wow. বুঝতে পেরেছেন? এটা আসলে চালাকের উপর চালাকি। হ্যাঁ, Blood bank. রাইট, ব্লাড ব্যাংক। দেখেন আমি কিন্তু থাই করছি, হ্যাঁ আপনাদের বলে দিলাম। Blood bank. বুঝতে পেরেছেন কি করছি? ব্লাড ব্যাংক। ব্লাড, আমি দেখেন আগে ডটা লাগাই তারপরে ঠোঁট দুটা মিশাচ্ছি, ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক। এই জন্য অ্যাসিমিলেশন হচ্ছে, Blood bank. মানে সাপও মরছে লাঠিও ভাঙছে, ঠিক আছে? এই জন্য এই ধরনের চালাকি দেখানো দরকার আছে। স্যার অ্যাসিমিলেশন তো আপনি বললেন যে শব্দ চুরি, এটা তো চুরির উপর চুরি হইলো। রাইট, চোরের উপর বাটপারি। সো ব্লাড ব্যাংক, রাইট। সো এবার আমরা যাই, এটা কিন্তু আমার চুরির উপর বাটপারি করার দরকার হবে না, সুযোগও নাই, খুব ইজি। ব্লাড পয়জনিং, ব্লাড পয়জনিং দরকার হচ্ছে না, খুব সহজে বোঝা যাচ্ছে। Right. So I think it's blood poisoning. Blood poisoning. আপনি চাইলে ওখানে ডর মতো হালকা করে করতে পারেন, Blood poisoning. আমার মনে হয় দরকার নেই। ব্লাড পয়জনিং বোঝা যাচ্ছে না যে ব্লাড পয়জনিং কথা বলছে, রক্ত দূষণ, Blood poisoning. রাইট। Blood poisoning. এবং সবচেয়ে সুন্দর বলতে লাগে এটা, দেখেন গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার মানে যে কোনো একটা খেলায় বা কোনো কিছুতে যদি কেউ সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞ হয় বা স্কিলড হয়, যেমন দাবাতে থাকে, তাই না? দাবাতে যে সবচেয়ে দাবা খেলায় যে সবচেয়ে ভালো পারে, তাই না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন, তাকে কি বলা হয়? গ্র্যান্ড মাস্টার বলে। গ্র্যান্ড মাস্টার। বাংলাদেশে আছে যেমন নিয়াজ মোর্শেদ, নাম শুনেছেন কে জানি না। তারপরে হচ্ছে স্যার। আরো একজন দুইজন থাকতে পারে। তারপর হচ্ছে ওয়ার্ল্ডে আছে কি জানো, গ্যারি ক্যাসপার মনে হয়, গ্যারি ক্যাসপার। যারা দাবা খেলা জানেন তারা নাম জানতে পারেন। সো গ্র্যান্ড মাস্টার, কোথায় গ্র্যান্ড, তারপরে ম। তাহলে আমরা ওই গ্র্যান্ডের ডটা শেষ করবো কিসে বলে তো, বলেন তো? Gram. মতে, মতে, মতে। গ্র্যান্ড মাস্টার, কি সুন্দর তাই না? Grandmaster. গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার। আমি ড Grand কিন্তু master. একেবারে বলছি না, কিন্তু গ্র্যান্ড মাস্টার বলা আছে, right? সুন্দর একটা ব্যাপার, গ্র্যান্ড মাস্টার। আপনি যদি বলেন যে আপনি যদি বলেন যে মাই ফাদার, তাহলে আপনার বাবা ধরেন একজন গ্র্যান্ড মাস্টার, বলতে পারেন মাই ফাদার ইজ দ্য গ্র্যান্ড মাস্টার, মাই ফাদার ইজ দ্য Grandmaster. গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার। Father is the grandmaster. একটু বলার চেষ্টা করেন, মাই ফাদার ইজ দ্য Father গ্র্যান্ড is My father is the মাস্টার। My father is the grandmaster. অ্যাসিমিলেশন যখন প্র্যাকটিস করবেন তখন দুই ভাবে করবেন। আমি দুই ভাবে করতাম। একটা হচ্ছে যে অ্যাসিমিলেশন ছাড়া একবার বলতাম, কারণ আমারটাতে কেউ বলে দিত না, আমার সময় এগুলো তো ছিল না যে তোমারটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। তখন আমি অ্যাসিমিলেশন ছাড়া একবার করতাম, অ্যাসিমিলেশন দিয়ে একবার করতাম। আমার কানই হচ্ছে আমার বিচারক ছিল। আমি যদি দেখতাম যে সাউন্ডটা কিরকম আসে, যদি দুই রকম আসে তাহলে বুঝতাম যে না, তাহলে ঠিক আছে, একবার অ্যাসিমিলেশন ছাড়া হচ্ছে, একবার দিয়ে হচ্ছে। আপনারা এরকম করতে পারেন। যেমন বলতে পারেন, এভাবে বললেন গ্র্যান্ড মাস্টার, শুনলাম গ্র্যান্ড মাস্টার, অবশ্যই দুই রকম সাউন্ড, তাহলে পরেরটা হচ্ছে আমার। Great master. অ্যাসিমিলেশন করে পড়তে গেলে মনে হয় যে লাস্টের মানে যেমন স্যার ব্লাড ব্যাংক, Blood bank. লাস্টের ডটা মনে হয় যে বাদ যাচ্ছে, মানে লাস্টের ব্যাটসম্যান, Batsman, right, right. ব্যাটসম্যান বাদ যাবে তো, এটা তো বলেই দিয়েছে বাদ যাবে, মানে বাদ যাবে বলতে কি রিপ্লেস হচ্ছে, এই যে Weapon. মানে ফ এর জায়গায় ফ সাউন্ডটা আসছে। রাইট, মানে আমার মনে হয় যে এইটা যেন তেমন একটা আসছে না, মানে খুব সূক্ষ্ম একদম। খুব সূক্ষ্ম, রাইট রাইট। আমিও যাবো তারও। আচ্ছা, কে যাবে? আমাদেরকে নিয়ে যান। দেখেন ওল্ড ম্যান, ওল্ড man. ওল্ড ম্যান আমরা একটু দ্রুত যদি বলি তাহলে হবে ও হি ইজ দ্য ওল্ড ম্যান, হেই ওল্ড ম্যান, Old man. রাইট, হেই ওল্ড ম্যান। যদিও আমরা এভাবে কাউকে ডাকবো না, বোঝাচ্ছি। অথবা হি ইজ অ্যান ওল্ড ম্যান, মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান, মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান, ওল্ড ম্যান, Old man. রাইট। Old এখানে man. কিন্তু আপনি সেই চালাকি Old করতে man. পারেন, ওল্ড ম্যান, ওল্ড হালকা করে ড দিয়ে তারপরে Old man. ঠোঁটটা মিশিয়ে দিতে পারেন, ওল্ড ম্যান। এবার দেখেন অ্যাসিমিলেশন ছাড়া বলেন তো, ওল্ড ম্যান, ওল্ড ম্যান, ওল্ড ম্যান, রাইট। মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান, সেখানে হয়ে যাচ্ছে কি মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান। ওল্ড ম্যান। সুন্দর না ব্যাপারটা? Jesus. ওকে, আচ্ছা জেরিন তাসনিম, আপনার কি অবস্থা? কোনো ইমপ্রুভ হয়েছে? না। Still. Yes, sir. Okay, we prefer you. Inshallah, you will get
আচ্ছা, আমরা একটা ফ্রেজ শিখি যে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। অনেক রকম আছে, অনেকভাবে বোঝানো যায়। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে একটা ফ্রেজ আছে যে এই মুহূর্তে মনে করছেন, ও you will be on your feet. You will be on your feet again soon. By you will be on your feet soon. স্যার উনি কি তুমি আবার অসুস্থ? উঠে দাঁড়াবে। You will be on your feet. F-E-E-T, feet. অথবা you will be in good shape. অনেক কিছু দেওয়া যায়। যাই হোক, আমরা এগুলো শিখবো অন্য কোনো লেসনে। Old man, right? আচ্ছা, অ্যাসিমিলেশন আমি একটা একটা করে আগাচ্ছি প্রথম আজকের ক্লাস পর্যন্ত। কারণ হচ্ছে আমি দেখতে চাইছি অ্যাসিমিলেশন গুলো আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। এটা বুঝবো কখন? ক্লাসে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে, আর আপনাদের ভিডিও গুলো যখন আমি দেখবো তখন। যেমন সার্জি করেছে, সার্জিটা দেখে আমি বুঝতে পেরেছি যে দিব তাহলে, তাই না স্যার? প্রত্যেক দিনেরটা দিতে পারেন, কোনো সমস্যা না। জি স্যার। অ্যাসিমিলেশন দিবেন এবং আপনারা নিজে নিজে এরকম জোড়া জোড়া বা শব্দ খুঁজে বের করবেন। ধরেন প্রথমটার কথাই ধরেন, সার্কিট বোর্ড। এমন শব্দ খুঁজে বের করবেন যে শব্দের শেষে ধরেন ট আছে, পরের অংশ ব আছে, এরকম মানে এই ফরমেশনে আছে। ঠিক আছে, আপনারা এখন একজন বলেন তো, দুই একটা এরকম মানে এই রুলের মধ্যে পড়ে, দেখি দুইটা শব্দ বলেন যে এই রুলের মধ্যে পড়ে। Circuit board. না, এটা তো আমরা এখান থেকে বললাম, নতুন করে একটু বানান। সব তো আর এগুলো হবে না সবসময়, সারা জীবন তো এই শব্দগুলো আসবে না। কেউ একজন বানান। Priority man. বলেছেন কেউ? It's the honest man. Honest man, honest man, honest Honest man. honest man. Very good. খুব সুন্দর হয়েছে, আমি লিখছি এটা। ওনারটাও আজকে লিস্টে যোগ হলো। Honest man, তাই না? দেখেন এই টটা এবং এই মটা, তাই না? তাহলে অনেস্ট এই টটা হয়ে যাচ্ছে কি বলেন তো? পয়ের মতো, তাই না? Honest man. He is an honest man. He is an honest Honest man. man. Honest man. খুব সুন্দর, থ্যাংক ইউ। আর কে কিছু বলবেন? Great man. What are you doing? What are you doing? স্যার ক্রিকেট বল। Oh, nice. Cricket ball. Very good. দেখছেন, আপনারা হচ্ছে যে বুদ্ধিজীবী এক একটা। CRI স্যার এটা তো স্যার পরেরটাই হবে না স্যার? 2 নম্বরে। What are you doing? What are you doing? এটা কি 2 নম্বরে হবে নাকি এটাই হবে? তাই তো মনে হচ্ছে চ স্যার। দিয়ে What are you doing? না, ঠিক What আছে, are you doing? ও cricket ball. ঠিক আছে। তাহলে ক্রিকেট বল, রাইট? আই নিড এ ক্রিকেট বল। সারা পৃথিবীর মানুষ What বুঝবে are you যে আপনি doing? ক্রিকেট বলের কথা বলেছেন, কিন্তু এখানে একটু চুরি করেছেন, সেই চুরিটাকে ধরতে পারবে না। Rita, বলেন তো সবাই, what are you cricket ball. doing? রাইট, এটা সুন্দর। আরেকটা Sir, What are you doing? important person. ইম Important person. important Important person. important person. He's an important person. হয় মনে হয় তো, তাই না? লিখি important person. Important person. Important person. He's an important person. He is an important person. কুইক বললে হয়। ভেরি গুড। তো ইম্পর্টেন্ট বলার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট যেন ক্লিয়ার থাকে। এটা বলার সময় আবার অন্য একটা মিনিং এর একটা শব্দ হয়ে যায়। যাও, আর কেউ? The important person. Sir, Rita, what are you doing? Creativity. What are you ক্রিয়েটিভিটি। doing? হ্যাঁ ক্রিয়েটিভিটি তো একটা শব্দ। আপনি কি বোঝাতে যাচ্ছেন ম্যাম? ক্রিয়েটিভিটি এটা কি? আমি বুঝতে পারিনি। দুইটা শব্দ মিলে হবে অ্যাসিমিলেশন। হ্যাঁ, আরেকটার জন্য কি বলতে চাচ্ছিলেন? হ্যালো হ্যালো, Rita, what Sir, what are you doing? হোয়াট আর ইউ ডুইং? What? জি। হোয়াট না, ওভাবে Sir, না। marketplace. হ্যাঁ, পরেরটাতে এ দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, কোনটা? মার্কেট প্লেস। ভেরি গুড। হ্যাঁ, আপনারা যারা Violent অনলাইনে pain. কাজ করেন, রাইট? মার্কেট প্লেস, তাহলে কি হবে? এটা ছিল আপনার ইকে। ওটা মার্কেট প্রাইস। যাও, একই আর কি, ঘটনা একই, প্রায় কাছাকাছি। মার্কেট প্লেস, রাইট। খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হবে। Twice. আচ্ছা, এখন আমাকে বলেন, আমাদের আরো একটা চ্যাপ্টার আছে আজকে, এটা শেষ করে তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। অ্যাসিমিলেশন তাহলে কয়টা রুল শিখলাম আমরা আজকে? টোটাল এ পর্যন্ত 2টা হলো, তাই না? 2টা রুল। আচ্ছা, এই 2টা দিয়ে অবশ্যই আপনারা ফিডব্যাক ভিডিও হচ্ছে বানান। যদিও আমাদের সিরিয়াল একটু ব্রেক হচ্ছে তাহলে, কারণ অনেকে তো তো মানে দেননি, ওই যে কি বলে আইপিএস সাউন্ড গুলো দেননি, তারপরে তো টাং টুইস্টার, তারপরে এটা আসার কথা।
কিন্তু আমি আসলে দেখতে চাচ্ছি যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, আসলে ধরতে পারছেন কিনা। দিবেন আমরা এখন হ্যাঁ টাং টুইস্টারটা দিব না? অবশ্যই দিবেন, কেন দিবেন না, পারলে অবশ্যই দিবেন, কিন্তু আমি অনুরোধ করে রাখছি আর কি যে আপনারা ওটার সাথে যদি পারেন এটাও একটু দিবেন। আমি স্যার এটা একটু আপনি যে দেখতে কয়টা চাচ্ছি। পড়াইছেন ওই কয়টা দিলেই হবে না? হ্যাঁ হবে, তবে একটা টাং টুইস্টার কমপক্ষে 3 বার বলবেন। যদি আপনি কমায় দেন Okay, সমস্যা না, 3টা করে দেন, 3 তিরিক্ত 9 বার বলেন টোটাল, বা 5 বার করে বলতে পারেন, কোনো সমস্যা নাই। স্কাই ইজ দ্য লিমিট। আরেকটা অ্যাড করা যাবে? হ্যাঁ জি, আরেকটা অ্যাড করা যাবে? আরেকটা এক বলতে বুঝিনি। আচ্ছা স্যার, সুইটম্যান এটা কি হবে? সুইট ম্যান, দেখি তো হয় কিনা। S W W E T Sweetman. না very sweet man, very sweet man, very sweet man. Sweet. হ্যাঁ অর্থ কথা। রাইট, হওয়ার কথা, নিয়মে তো তাই আসে, তবে হালকা চালাকির উপর হালকা একটু চালাকি ছেড়ে দিবেন। হ্যাঁ সুইট Sweet man. ম্যান, সুইট। আমি কিন্তু ভিতরে ভিতরে হালকা করে তোর মতো বলছি, হ্যাঁ Sweetman. আবার ছোট মিশাচ্ছি, বুঝছেন? এটা আমিও করবেন। স্যার ওইটাই ভাবছি স্যার, রাইট, আপনার সুইট ম্যান। ও ফাও হি শোনা যায় আবার ফাও শোনা যায়। শোনা আছে, ধরা খেয়ে গেলাম না। সো হি ইজ আ না ভেরি স্যার, মানে সুইট ম্যান। ধরা না, মানে আমার করার সময় যখন দেখি যে শুধু ফ আসতে গেলে স্যার হয় না, রাইট, একটু কিছু কিছু সময় মিশালে- হবে না। রাইট, আমি শুনেন ভাই, সব সব সাউন্ডে কিন্তু এরকম না, কিছু কিছু জায়গায় দেখবেন কি সুন্দর হয়ে যাবে, যেমন গ্রাম মাস্টার কি সুন্দর স্মুথলি জি হয়ে যাবে। স্যার। কিছু কিছু জায়গায় হবে না, তখন এই চালাকিটা আপনি করতে পারেন। তারপর আপনার মূল দেখবেন উদ্দেশ্য স্যার সাউন্ডটা সাকিব যেন বোর্ড। সুন্দর শোনা যায়। রাইট, সাকিব বোর্ড, রাইট। আপনার মূল উদ্দেশ্য কি, যেন সাউন্ডটা শোনা যায়। স্যার Sir, ওল্ডেস্ট ম্যান হবে? ওল্ডেস্ট ম্যান ইজ দ্য ওল্ডেস্ট ম্যান, কেন হবে না? দেখেছেন আপনারা ভাবলে মাথা থেকে খালি আসে ওল্ডেস্ট ম্যান। আচ্ছা ওইখানে আরেকজন দিয়েছে মনে হয়, যে সার্জি দিয়েছেন হচ্ছে কি কিউট বেবি। আচ্ছা বলেন তো কিউট বেবি কিভাবে হবে? ও স্যার, ও ইটস এ কিউট বেবি। হ্যাঁ দারুন, সার্জিও আমাদের হবে কিউট তো, বেবি। এটা কি স্যার, এটা কি রুল ফলো করলো? লাস্টে তো ই আছে। ডেফিনেটলি রুল সমস্যা ফলো নাই তো। করলো, ডেফিনেটলি রুল ফলো করলো। ছ সাউন্ড। ছ সাউন্ড তো শেষ তো হচ্ছে ছ Sure. সাউন্ড, আমরা সাউন্ড Sure. ধরবো স্যার, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। অক্ষর ধরবো না, সাউন্ডটা তো sound, অক্ষর ধরবো না তো, সাউন্ড। রাইট। ইম্পোর্ট প্রোডাক্ট। হ্যাঁ efficient person. ইম্পোর্ট 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 ইম্পোর্ট, ও আমি তো পাচ্ছি না বলতে। ইম্পোর্ট ইম্পোর্ট প্রোডাক্ট। ইম্পোর্ট প্রোডাক্ট, না এটা মনে হয় হবে না। ইম্পোর্ট ইম্পোর্ট প্রোডাক্ট, হর্ত ইম্পোর্টেড তো ইম্পোর্ট প্রোডাক্ট তো হয় না, Imported. ইম্পোর্টেড হয়। imported product. রাইট, যাই হোক বেশিরভাগ ক্ষেত্রেই হবে, দু একটা একটা ও হবে স্যার, পরেরটাই হবে তো স্যার। রাইট, ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রোডাক্ট, রাইট। হ্যাঁ পরেরটা হতে পারে। ইম্পোর্টেড বোর্ড। আশা করি আমি মনে হয় বোঝাতে পারছি মেকানিজমটা, তাই না? ইয়েস স্যার। হিসু করছে। জি স্যার, বুঝছি। এখন জি। মানে ওই যে মানে যে জিনিসটা এই মানে রুলসটা বুঝছি, কিন্তু এখন আমার বলার ভঙ্গির উপর ডিপেন্ড করবে। যেমন আপনি স্যার একটা হ্যাঁ, বলেন না, ঠিক আছে। গ্রাম ম্যান। হ্যাঁ, মাই ফাদার ইজ এ গ্রাম গ্র্যান্ড মাস্টার, মাই ফাদার ইজ এ গ্র্যান্ড গ্রাম মাস্টার। মাস্টার। না আমরা যদি এটা না বলতে পারি তাহলে শোনা যাবে গ্রাম মাস্টার মানে গ্রামের মাস্টার, এমন রাইট, কিছু। গ্রামের মাস্টার। হ্যাঁ ঠিক বলেছেন। এর জন্য বলছি যে অ্যাসিমিলেশনের ব্যাপারটা কিন্তু আসলে সত্য কথা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু ধারাবাহিকভাবে আসে, এই জন্য আপনাদের দেখাই দিলাম। আপনারা কিন্তু এটা নিয়ে অনেক কাজ করবেন, আর আপনাদের কাজ কেমন হচ্ছে সেটার ফিডব্যাক তো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবোই আর কি। তারপরে তা আপনারা একটু একটু করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সাহসের সাথে, আত্মবিশ্বাসের সাথে। মানে আমি কি বোঝাতে পারছি কথাটা? Yes, sir. এটা কিন্তু Yes, sir. ধারাবাহিক প্রক্রিয়া, হ্যাঁ এটা একটা প্র্যাকটিসের ধারাবাহিক প্রক্রিয়া রাখবে। আচ্ছা সো যাই হোক, এবার আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি এবার অন্য একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ দিয়ে শুনুন সবাই। গ্রেট ম্যান, he's a great man. সার্জি লিখেছে গ্রেট ম্যান, হ্যাঁ অবশ্যই হবে সার্জি, গুড। দেখেছেন ভাবলে এরকম বের হয়, আর ভেবে ভেবে বের করাটা জরুরি, কারণ আমরা এখানে যে সেট গুলো দেখছি এর বাইরে যে কোনো সাউন্ড থাকবে না তা তো না, তাই না? এখানে তো মাত্র 4, 5টা 6টা সেটের সাউন্ড বা 6 জোড়া সাউন্ড, বাট এর বাইরে তারও কত 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 কিছু বলতে হবে, বাট বিষয়টা মাথায় রাখতে হবে হচ্ছে বিষয়। যাই হোক, গ্রেট ম্যান আমি বলছিলাম, ও আচ্ছা আপনি বলছিলেন, থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই। এটা হচ্ছে আমরা তো টাং টুইস্টার প্র্যাকটিসও করছি, তাই না? তো এর বাইরে আরেকটা জিনিস আছে, টাং টুইস্টারের পাশাপাশি একটা বিখ্যাত একটা কবিতা আছে। যে কবিতাটা যিনি লিখেছিলেন, যে ভদ্রলোক, তিনি ইচ্ছা করে এমন ভাবে কবিতাটা লিখেছেন যেন কবিতার মধ্যে ইংরেজিতে যত রকম সাউন্ড আছে, কঠিন কঠিন কম্বিনেশনের সাউন্ড, সেই সাউন্ড গুলো তার কবিতাতে উঠে এসেছে, এবং সেই সাউন্ড গুলো তিনি হচ্ছে বেশ বড় একটা কবিতায় উনি সেই সাউন্ড গুলো, মানে বুঝেছেন, ভিন্ন ভিন্ন সাউন্ডের বা কঠিন কঠিন সাউন্ডের যে কম্বিনেশন দিয়ে উনি শব্দ খুঁজে খুঁজে তারপরে উনি সেই কবিতাটা রচনা করেছেন।
এবং ওনার দাবি পাশাপাশি এটা নিয়ে যারা কাজ করেছেন তাদের সবারই এটা বিশ্বাস যে এই কবিতাটা যদি কেউ ভালোভাবে পড়তে পারে তাহলে হচ্ছে ইংরেজিতে কঠিন কঠিন বা এলোমেলো বা কমপ্লেক্স কম্বিনেশনের যে সাউন্ড গুলো আসবে বিভিন্ন রকম ভাবে তাদের আর পড়তে আর সমস্যা হওয়ার কথা না বা মুখে বলতে আর সমস্যার কথা না। আমি জাস্ট আজকে একটুখানি দেখাচ্ছি আপনাদের, হয়তো 2 লাইন বা 3 লাইন বা সরি 2 লাইন বা 4 লাইন হয়তো বা আমরা আজকে করবো, তারপরে এটা লিখে দেবো। এটাও কিন্তু আপনাদের সাউন্ড ক্লিয়ার করার জন্য। তাহলে দেখেন আমরা কত কিছু আনছি। আমরা প্রথমে আইপিএ নিয়ে কথা বলেছি, তাই না? ভাওয়েল শিখেছি, কনসোনেন্ট শিখেছি। এরপরে হচ্ছে আমরা টাং টুইস্টার দেখছি, পাশাপাশি আমরা আরো কি দেখা শুরু করেছি? অ্যাসিমিলেশন দেখা শুরু করেছি। এরপরে কবিতাটা দেখাচ্ছে। সব কিন্তু আপনাদের জিনিসগুলো অনেক মানে কিছু কিছু এর মধ্যে ম্যাটেরিয়ালস আছে অ্যাডভান্স লেভেল, আমি সব বলছি অ্যাডভান্স লেভেলের হলেও মূলত আমাদের সাউন্ড ক্লিয়ার করার কথা বলেন বা হচ্ছে ফ্লুয়েন্সি বলেন, প্রোনাউন্সিয়েশন বলেন, এই সব কিছুর বেসিকটা ঠিক করার জন্যই কিন্তু এগুলো করছি। কখনো আমি বেসিক লেভেলের জিনিস আনছি, কখনো অ্যাডভান্স লেভেলের জিনিস আনছি, যেন বৈচিত্র্য থাকে, আপনার জন্য নিতে পারেন। ঠিক আছে? সো আমি কবিতাটা শেয়ার করি সবার সাথে, আজকে আর বেশি সময় নেই। একটু দেখেন, কবিতার নাম হচ্ছে দা, আমরা এটাকে ক্যাওস বলি, তাই না? এর উচ্চারণ হবে হচ্ছে খেয়স। কি হবে বলেন তো? chaos তো যিনি লিখেছেন তার নাম হচ্ছে জেরার্ড নোলস্ট। চেরনিথে বা চেরনিথে, মানে এটা এর মতো উচ্চারণ হয়, সামথিং লাইক এরকম কিছু হবে আর কি, আমি মানে ঠিক শিওর না। সো এটা 1922 তে এই কবিতাটা লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল আর কি। তো এখানে আমি একটু পড়ছি, দেখেন কবিতাগুলো। কবিতার প্রথম 4 লাইন। Dearest creature in creation, studying English pronunciation, I will teach you in my verse, sounds like, এই তিনটা সাউন্ড কি কি বলেন তো, বিশেষ করে প্রথম দুইটা সাউন্ডস এটাকে কি? corpse verse and words। আচ্ছা বলি, এটা হচ্ছে corpse, ঠিক আছে, কিন্তু এটা corpse না, এটা হচ্ছে core। কটা উচ্চারণ হবে না, সও হবে না, core, এটা জানতে হবে। corpse, horse and words। তো এই 4 লাইন পড়লাম, আরেক 4 লাইন পড়ি। I will keep you Susie busy, make your head with heat grow dizzy, tear in eye your dress will tear, queer fair seer hear my prayer। মিনিং গুলো যে সবসময় সুন্দর হবে তাও না, উনার উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন সাউন্ড এক জায়গায় এনে জিনিসটাকে জটিল করা, এবং উনি সেটা সফলতার সাথেই পেরেছেন। এই জন্যই বলা হচ্ছে যে এই কবিতাটা যদি আপনি ভালোভাবে শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে ধরেন যে মানে এরকম কঠিন কঠিন কম্বিনেশনের সাউন্ড গুলো একসাথে আসলে আপনার জন্য ফেস করা বা ডিল করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ এত কঠিন। আচ্ছা হ্যাঁ, কঠিন তো একটু হবেই কিছু কিছু জিনিস। তো যাই হোক, আমি 4 লাইন আবার পড়ছি, আপনারা আমার সাথে সুর মিলাবেন। প্রথম এক লাইন করে। রেডি? 3 2 1। Dearest creature in creation, creation, studying English pronunciation, pronoun no, but pronunciation, right? I will teach you in my verse, sounds like corpse, horse and words। আচ্ছা, এটাকে কেউ কেউ ওর্স বলে, ওর্স, তাই না? ওর্স ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়ার্ডস। আচ্ছা, সাউন্ডস লাইক corpse, horse and words। আচ্ছা, এবার একটু দেখেন, আমি কবিতাটার চেহারা, টোটাল কবিতার চেহারাটা একটু দেখাই। দেখেন এখানে কত কঠিন কঠিন কম্বিনেশনের সাউন্ডের কম্বিনেশন করা হয়েছে এখানে, অনেক বড় কিন্তু কবিতাটা। হ্যাঁ স্যার, কবিতার শব্দগুলো তো কঠিন, ওনার নামটা আরো বেশি কঠিন। আর ওনার কবিতার প্রথম 4 লাইন পেলাম আর লাস্টের 4 লাইন পাইছি, আর মাঝখানে লাইন পেলাম না, কি কেমন করে পাবো? আচ্ছা, আমি তো দিয়ে দিব, এটা সমস্যা না। এখান থেকে 5 লাইন, সরি 5 পেজ। হ্যাঁ, এখানে হ্যাঁ 150-200 হচ্ছে লাইনের বেশি হবে এরকম কিছু। তো যাই হোক, একজন আমাকে সম্পূর্ণটা মুখস্থ করে শুনিয়েছিলেন, বিশ্বাস হয়? আমি তো মানে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে সম্ভব। মুখস্থ করে স্যার, মুখস্থ করে শুনিয়েছিলেন। ওই যে স্যার একদম শুদ্ধ করতে যায় মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এখন
এখন দেখেন এই ধরনের বিষয়গুলো কিন্তু আমি আনছি স্যার আপনাদের। টাং টুইস্টার গুলো তো স্যার যে কটা পড়াইছেন আমার একদম প্রায় একদম বুঝতে পারার মতো। ভেরি গুড। আচ্ছা এই চার লাইন কেউ শোনাতে পারবে? এটা যদিও আজকের কাজ থাকবে না, জাস্ট আমি একটা পরিচিত করাচ্ছি যে এই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছে আপনাদের সাউন্ড একটু ক্লিয়ার করার জন্য। আপনাদের জায়গা থেকে একটুখানি কষ্ট কি আপনারা করতে পারবেন না বলেন? একটু কি এগুলো নিয়ে ঘাটাঘাটি করা, একটু পড়া, একটু ভিডিও তৈরি করা, এগুলো কি সম্ভব হবে না আপনাদের কাছ থেকে? ইয়েস স্যার, আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এই চার লাইন আমাকে কে একটু পড়ে শোনাতে পারবে? একটু খুশি মনে ছুটি আমি দিতে পড়বো, কে কে জানো? তুমি জানো ভাই নাকি? আমি বলি। হ্যাঁ, নামটা সামিনিয়া স্যার। হ্যাঁ জি বলুন। Dearest creature in creation, studying English pronunciation, I will teach you in my verse. Sounds like corpse, horse, and horse. আচ্ছা এখানে কিছু কারেকশন দরকার। এটা হবে ডিয়ারেস্ট বলি আমরা, ডিয়ারেস্ট না, হবে ডিয়ারেস্ট। রাইট, ডিয়ারেস্ট। আচ্ছা আমরা বলি ক্রিয়েচার। দেখেন ক্রিয়েচার, এটা শুধু পড়ে যাওয়ার ব্যাপার না যে আপনি মুখস্থ করে ফেলেন, না, কোনো লাভ নেই যদি উচ্চারণ করতে হয়। উচ্চারণ হবে ক্রিচার। বলেন ক্রিচার। খয়রা ফলা মানে খয়রা ফলা রশ্মি বা দীর্ঘ তারপরে চয়কার, ক্রিচার। সো ডিয়ারেস্ট ক্রিচার। তারপরে হচ্ছে ইন ক্রিয়েশন। বলেন In creation. ক্রিয়েশন। রাইট, ক্রিয়েশন। তাহলে প্রথম লাইনটা ঠিক করেন, dearest creature in creation। বলেন studying English pronunciation। I will teach you in my verse. Sounds like corpse, horse, and worse। রাইট। আমি লাস্ট অল্প আর কয়েক মিনিট আছি, কেউ আরেকবার আর অন্য কেউ বলবেন? আগে যারা বলেছেন তারা ছাড়া আর কেউ বলবেন? Tourist creature. আচ্ছা কেউ সাহস করছেন না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ সালাদ ভাই বলেন। Dearest creature in creation, studying English pronunciation. Good. I will teach you in my verse. Sounds like corpse, horse, and words. ভেরি গুড। দেখেন আপনার সাউন্ডে কিন্তু একটা চেঞ্জ আসছে এই কয়েকদিনে, আলহামদুলিল্লাহ। আপনি Yes sir. আলহামদুলিল্লাহ এটা আনতে পেরেছেন। ভেরি গুড, ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল। খুব সুন্দর। এই চেঞ্জটা কিন্তু সবার দ্বারাই সম্ভব, সিরিয়াসলি, জাস্ট যদি চান। আপনারা চাইলে অনেক কিছু সম্ভব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর কে বলবেন? লাস্ট আরেকজন। আমি বলি স্যার, হ্যাঁ বলুন প্লিজ। dearest creature in creation, studying English pronunciation, I'll teach you in my verse. Sounds like curves, horse, and worse. Corpse না, হবে corpse। Corpse, তারপর হবে horse and worse। Corpse, horse and worse, right? Okay. Corpse, horse and worse। এখন আমি একটা আপনার সাথে কথা বলি, দেখেন। হ্যাঁ, আমি কি সম্পূর্ণ কবিতাটা পারি? আমি বলবো না। এখানে অনেক সাউন্ড আছে যে সাউন্ডগুলো আমি এখনো আয়ত্ত করে পারিনি। হয়তো কয়েকবার পড়েছি লাইফে, তো আরো কয়েক বছর আগে পেয়েছি, বাট এখনো পারিনি। কিন্তু আমি একটা ফিলসফি মানি, সেটা হচ্ছে আমি যতটা পড়ি আমি চেষ্টা করি ততটা যেন সঠিক হয়। আমি কি বোঝাতে পেরেছি? এখানে কিন্তু right, quantity does not matter. What matters most is the quality. আমি যে কয় লাইন আপনাদের সাথে শেয়ার করব, আমার জানা মতে ওই কয় লাইন সঠিক আছে। আপনারা যদি ভুল কোথাও পাই আমি শুধরে নিই। আমি আত্মবিশ্বাসী যে না, আমার মনে হয় ঠিক আছে। আপনারা এই ফিলসফি অনুসরণ করতে পারেন, তাহলে হবে কি কোয়ান্টিটির পেছনে আপনাদের আর ছুটবেন না, আপনাদের ছুটতে ইচ্ছে হবে না, কোয়ালিটির পরে ফোকাসটা থাকবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে কথাটা? Yes sir. ঠিক আছে।
যাই হোক, এটা আমি হয়তো আরো একটা দুটো পরে ক্লাসে দেখাতাম, মানে মেবি আর একটু ব্রড ভাবে। তো আজকে এতটুকুই আমি দেখালাম আর কি, এই হচ্ছে বিষয়। তো এটার দিকে আপাতত ফোকাস না দিয়ে আমরা যে পেছনের কাজগুলো আছে আমরা একটু করবো। আইপিএস সাউন্ড গুলো একটু রিভিশন দিব, আর হচ্ছে টাং টুইস্টার এবং অ্যাসিমিলেশন। দেখেন কাজ কিন্তু জমে যাচ্ছে, এই সব কিছু কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। আইপিএ থেকে শিখলাম সাউন্ড কত রকমের হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। টাং টুইস্টার থেকে শিখলাম ওই সাউন্ড গুলো দিয়ে যখন বাক্য আসবে আমরা কিভাবে উচ্চারণ করব। অ্যাসিমিলেশন থেকে শিখলাম কিভাবে শব্দ চুরি করে বা একটু পরিবর্তন করে আরেকটু ন্যাচারাল করা যায়। এই কবিতা থেকে আবার শিখবো যে সাউন্ডের কম্বিনেশন গুলো টাং টুইস্টার যেভাবে আছে তার থেকে যদি কঠিন কঠিন কম্বিনেশনে আসে সেক্ষেত্রে আমরা কি হবে। তার মানে আর কি থাকে বলেন, আর কি বা আছে আমাদের বাকি আর সাউন্ড গুলো, এইগুলো যদি ঠিক না করতে পারেন। আর যে আমি তো 3-4টা বা 5-7টা ক্লাসের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে এগুলো দেখা দিলাম, আমি কিন্তু এগুলো 1-2 সপ্তাহে বিষয়গুলো পাইনি। কোনোটা এবছর পেয়েছি, কোনোটা আরেক বছর পেয়েছি, 2-3 বছর পর আরেকটা জিনিস পেয়েছি, পেয়ে এক জায়গায় করেছি। আর আপনার সেটা অল্প কয়েকটা ক্লাসের মধ্যেই আমি দেখাতে পারছি বিষয়গুলো। তাহলে এটার ভ্যালু আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন। আমার এখানে কোনো ক্রেডিট নাই, আপনারা এগুলোর ভ্যালু দিলেই সেটাই হচ্ছে আমার সফলতা হবে। যাই হোক, শেষ করবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে চট করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আমার ক্লাস সবাই বুঝতে পেরেছেন? কিভাবে বলে দিবেন জি স্যার, হোমওয়ার্কটা একটু ক্লিয়ার ভাবে বলে দিবেন কি? হোমওয়ার্কটা হচ্ছে যারা আইপিএস নিয়ে এখনো কাজ করেননি তারা আইপিএস আগে করেন, এটা হচ্ছে প্রথম কথা। এবং আইপিএস সাথে তারা হচ্ছে ওই ওই টাং টুইস্টারের কি বলে অ্যাসিমিলেশনের সাউন্ডটা করেন। অ্যাসিমিলেশনটা আমার একটু দেখা দরকার, কারণ আমি এই জন্য একটা একটা করে করাচ্ছি। আমি যদি অ্যাসিমিলেশনটা বুঝতে পারি, আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি আগামী দিন থেকে 2টা বা 3টা করে এটা কুইক শেষ করে দিব ইনশাআল্লাহ। 9টা রুল আছে তো এই। তারপরে আমাদের ডায়ালগ, আমরা কিভাবে ডায়ালগটা সুন্দর করতে পারি সেটার কাজ আসবে সামনে ইনশাআল্লাহ। তো এই জন্য একটু আগাতে হবে। হ্যাঁ ম্যাম, কি যেন বলছেন? স্যার ওয়াই এর উচ্চারণটা। ওয়াই? কোন ওয়াই? ওয়াই কোন ওয়াই বুঝিনি। যেটা স্যার লিখে দিও। আচ্ছা, মানে অ্যালফাবেট ওয়াই এর উচ্চারণটা? জি। আচ্ছা, এটা আমরা বলি ওয়াই। কি হবে? ওয়াই 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 ওয়াই। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি হ্যাঁ, করে ফেলুন। স্যার এই যে ডাব্লিউ, এটার উচ্চারণ আমরা কেমন করে করব? ডাব্লিউ, অ্যালফাবেট ডাব্লিউ, ডাবল এবং ইউ দুটাকে মিলাই বলবেন ডাব্লিউ। কি হবে? ডাব্লিউ, রাইট, ডাব্লিউ। এটাকে ফরাসিরা কি বলে জানেন? দুব্লোভে। দুব্লোভে, দুব্লোভে। দুব্লোভে কেন বলে জানেন? এটা আরেকটা কাহিনী। ওরা ডাবল ভি, ডাবল ভি, ডাবল কে বলে জুবলো, আর ভি কে বলে ভে। তাহলে জুবলোভে তার মানে 2টা ভি, তার মানে ডাব্লিউ। এই যাই হোক, আর কিছু বলবেন কেউ? কোনো প্রশ্ন? কুইক করে বলেন। জি স্যার। জি স্যার, প্রথম ক্লাসগুলো আমি পাইনি, এজন্য আমার এইচডব্লিউ বুঝতে একটু অসুবিধা হচ্ছে। প্রথম ক্লাসগুলো দারুন আইটির আমরা তো লাইভ করেছি, একটা ক্লাস শুধু লাইভ করা মিস গিয়েছে। দারুন আইটির যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপনি প্লে লিস্টে যাবেন। প্লে লিস্ট খুঁজতে পারবেন না? প্লে লিস্ট? জি স্যার, পারবো। আচ্ছা, প্লে লিস্টে যে দেখবেন প্রফেশনাল ইংলিশ কোর্স নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে 7টা আর আজকের ক্লাস সহ 8টা ভিডিও আপনি কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই ভিডিওগুলো প্রথম থেকে দেখা শুরু করবেন, ঠিক আছে? একটা ভিডিও এখন আছে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, স্যার আইপি সাউন্ড যেগুলো ওগুলা কি ওই ইউটিউব চ্যানেলে ওখানে বোঝানো আছে? সব বোঝানো আছে, আমরা এখন যা দেখছেন সব আছে, ঠিক আছে? এরপরে কোথাও আসতে গেলে আপনারা হচ্ছে গ্রুপে ভালো করে দেখেন, তাছাড়া কিছু বলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকে জি বলুন, কিছু বলবেন? জি কতটা হার্ড ওয়ার্ক করলে আপনার মতন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো? প্রশ্ন শুনে খিদে লেগে গেল। তবে প্রশ্নটা ভালো। আমাদের হচ্ছে 2004 সালে আমি একজন টিচারের সন্ধান, মানে একজন টিচারের ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। তার নাম হচ্ছে মাহমুদ স্যার। উনি সাইপ্রাসে হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ, জেনারেল ইংলিশ এটা ক্লাস নিয়েছিলেন। তো ওনাকে দেখেই আমার প্রথম মনে হয়েছিল, 2004 সালের ঘটনা, ওনাকে দেখেই আমার প্রথম মনে হয়েছিল যে বাঙালিদের ইংরেজি উচ্চারণ ও বিদেশিদের মতো হতে পারে।
মানে এর আগে আমার কাছে ইংরেজির স্ট্যান্ডার্ড উচ্চারণ মনে হতো কি, ওই যে বিটিভিতে ইংরেজি খবর পড়ে না যারা, বিটিভিতে জি স্যার। দেখেছেন কিনা রাত 10টার সময় ইংরেজি খবর হয়? জি তো স্যার। আমার কাছে মনে হতো এটাই মনে হয় বেস্ট এবং কি বলবো এটাকে সবচেয়ে সুন্দর ইংরেজি। কিন্তু মাহমুদ স্যারকে দেখার পরে আমার কাছে মনে হলো যে প্রথম মনে হলো যে না, বাঙালিরাও পারে। তো আমার ওনার ইংরেজি শুনে আমার কাছে ওই সেম জিনিসটা আমার মনে হতো যে ওনার মতো ইংরেজি বলতে আমার আসলে কত সময় লাগবে। তো এই কোয়েশ্চেন গুলো না মনের মধ্যে আসে বা আসতে পারে, কিন্তু এই কোয়েশ্চেন গুলোর না কোনো সদুত্তর বা হচ্ছে এক কথায় উত্তর না হয় না, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা। আপনি কিভাবে শিখবেন আর মানে আমি যেভাবে শিখেছি আপনি সেভাবে শিখবেন কিনা এটা একটা বিষয়, আমি যে ম্যাটেরিয়ালস গুলো ফলো করেছি আপনি সেই ম্যাটেরিয়ালস গুলো ফলো করবেন এটা একটা বিষয়, আপনার যতটুকু আমার যতটুকু আগ্রহ ছিল আপনার ততটুকু আগ্রহ আছে কিনা এটা একটা বিষয়। আমার মতো যে আপনি বলতে চাইছেন এটা কিন্তু একটা রেজাল্ট, তাই না? এটা একটা ফল, এটা কিন্তু চেষ্টা না, এটা কি একটা ফল। এখন এই হচ্ছে ফল আর এই হচ্ছে চেষ্টা। এই যে পথে এই মাঝখানের এই হচ্ছে ফল আর এই হচ্ছে আপনার শুরু, এই মাঝের যে পথটা আপনি কিভাবে হাঁটবেন এটার পরেও কি অনেক কিছু নির্ভর করে না যে আপনি আমার মতো পারবেন কি পারবেন না? ইয়েস স্যার। আমি বুঝাতে পারছি আপনার কোশ্চেনের অ্যান্সারটা? দারুন আইটির সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।